নমস্কার। আজকে আমাদের সাথে কলকাতা থেকে ভদ্রমহিলা এসেছেন। আপনার নাম? আমার নাম মিসেস ঈশানী বাসু রায়। ঈশানী বাসু রায়। কোথায় বাড়ি? কলকাতায়? কলকাতায় সল্টলেকে বাড়ি। সল্টলেকে বাড়ি। আচ্ছা, কতদিন ধরে হাঁটুর ব্যথা হচ্ছিল? হাঁটুর ব্যথা অনেকদিন থেকে হচ্ছিল, কিন্তু সেটা এতটা ব্যথা না। এই 2-3 বছর থেকে প্রচন্ড ব্যথা। আচ্ছা, কি কি সমস্যাগুলো মানে হাঁটা চলাতে? হাতে প্রথমে আমার এই কট কট করে আওয়াজটা, সেটা অনেক দিনের। আচ্ছা, তো সেটা শুনে আমার একজন শ্বশুর আমেরিকায় থাকে, তো উনি এসে বলেছিলেন এটা তোমার প্রবলেম হবে কিন্তু পরবর্তীকালে এটা ঠিক না। তখন থেকে উনি কয়েকটা এক্সারসাইজ ঘরে দিয়ে গেছিলেন, আমি সেগুলো করতাম, ছোট ছোট করতাম, কিন্তু কটকট আওয়াজ কোনোদিন কমেনি। কিন্তু এইটা আরো বেড়ে গেছে এই 3 বছর। এখানে যখন এলেন আপনি, তখন হাঁটা চলাতে কি কি মানে একদমই এখান থেকে এইটুকু উঠে আসতে পারছিলাম না। চলতে পারছিলেন না। আচ্ছা, গাড়ি থেকে নেমে আমার 2 মিনিট লাগে ঠিক স্টেডি হয়ে দাঁড়াতে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি এক পাক করে চলতে। আজকে প্রথম দিন ট্রিটমেন্টের পর কেমন ফিল করছেন? একদম ম্যাজিক মনে হলো। কারণ আমি যখন আসলাম এসে খুব মনে ভয় নিয়েই আসলাম যে কি হবে জানি না, এত দূর থেকে আসলাম, কিন্তু আপনার কাছে এসে ওই শুয়ে আপনি একটা থেরাপি করলেন, কি বুঝলাম না। হ্যাঁ, ব্যথা পেলাম আমি, কিন্তু ওটাতেই আমি অনেকটা মনে হলো হাঁটতে পারছি। তারপরে এগুলো করার পরে আমি এই ঘর ওঘর হাঁটছি অনেকটাই, মানে করে, মানে ব্যথাটা নেই। সেই ব্যথাটা একদমই অনুভব করছি না। একবার হাঁটাটা একবার দেখি কেমন হচ্ছে। এখন হাঁটতে পারছে, একদম এখন এটা উঠে চলতে গেলে খুবই অসুবিধা খুব হচ্ছিল। এই যে সোজা ফাট করে উঠে পড়লাম, এটাই পারতাম না। এটাই কালকেই পারিনি। বাড়িতে আমার একটু লোকজন এসছে, আমি বসেই ছিলাম, কিছুই পাচ্ছিলাম। এই যে সমস্ত মানুষরা এই হাঁটুর সমস্যাতে ভুগছেন, ভাবছেন যে হাঁটু না চেঞ্জ করলে কোনো রাস্তা নেই, এই রকমের ব্যাপারটা নয়। আমাদের মাংসপেশি, বোনের অ্যালাইনমেন্ট এবং স্ট্রেংথ আর উইকনেসের মধ্যে একটা ব্যালেন্স, এগুলো হলেই অনেকটা মানে মানুষ সুস্থ বোধ করেন। এবং ডে 1 থেকেই এটা পাওয়া যায়। ফলে যে নিজেদেরকে যে একটা ডিপ্রেসিভ যে এনভায়রনমেন্টটা তৈরি করে, ডিপ্রেশনটা এসে যাচ্ছিল আমার মধ্যে। রাইট। কারণ আমি অ্যাক্টিভ ছিলাম। রাইট, আপনার বক্তব্যটা তাদের জন্য খুবই মূল্যবান। আপনার অনুমতি নিলাম তাদের সাথে শেয়ার করার জন্য। একদম।